18 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি আয়াত যেখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াস্তাসনুন, যে ইনশাল্লাহ উইদাউট মেকিং এক্সেপশন, অথবা এটা আরেকটা অর্থ বলা হচ্ছে ইনশাল্লাহ না বলে। তো আমরা এটা নিয়ে আলোচনা করব যে এটা দিয়ে আসলে কী বোঝানো হয়েছে। সো 18 নম্বর আয়াতটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যে ডিসিশনটা নিল যে ভোরবেলা যেয়ে তারা সমস্ত কিছু উঠিয়ে নিয়ে আসবে, সেখানে তারা তাদের প্রয়োজনের কথা শুধু চিন্তা করে নাই। আসলে এখানে তাদের যে কৃপণতা এবং আল্লাহর প্রতি তাদের যে দুর্বল বিশ্বাস, সেটাকেই এখানে আসলে বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে তারা এটা বিলিভ করছিল যে গরিবদেরকে দেওয়ার কারণে তাদের সম্পদ কমে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমরা যত বেশি সাদাকা করব আল্লাহ আমাদের সম্পদকে আরও বাড়িয়ে দিবেন। তার মানে আল্লাহর প্রতি যে বিশ্বাসটা থাকা দরকার সেটা তাদের ছিল না, সেই বিশ্বাসটা অনেক দুর্বল ছিল এবং তারা স্টিঞ্জি হয়েছিল, তারা কৃপণ হয়েছিল, এবং যে কারণে তারা মানুষকে তাদের ভাগ দেওয়ার ব্যাপারে তারা নিজেরা উৎসাহিত হয় নাই, অন্যদেরকে উৎসাহিত করে নাই। সো এর ফলে কি হলো, তারা তাদের জন্য যে নির্ধারিত অংশ তার চেয়েও বেশি পাওয়ার জন্য তারা তৎপর হয়ে গেল। তো এখানে দেখি যে শব্দটি ইউজ করা হচ্ছে ইয়াস্তাসনুন। সো ইয়াস্তাসনুন শব্দটা এসেছে 3টা লেটার থেকে, সা নুন ইয়া, সানিয়া থেকে এসেছে। সানিয়া শব্দের মানে হচ্ছে টু মেক অ্যান এক্সেপশন, কোনো কিছু ব্যতিক্রম সৃষ্টি করা। তাহলে কি করলো, তারা ব্যতিক্রম করলো না। সো তারা এখান থেকে কয়েকটা অর্থ বোঝানো হয়ে থাকে, 3টে অর্থ বলা হয়েছে। একটা অর্থ হচ্ছে তারা গরিবদেরকে সাথে তাদের যে হারভেস্ট অথবা তাদের যে ফসল, তাদের যে ফল উত্তোলন করার কথা, সেগুলো শেয়ার করার ব্যাপারে তারা কোনো ধরনের ব্যতিক্রম করলো না। অর্থাৎ সমস্ত কিছু তারা নিজেদের জন্য রেখে দিল এবং কোনো কিছুই অন্যদেরকে দিবে না, এ ধরনের কসম করলো তারা। সেকেন্ড যে অর্থটা হতে পারে সেটা হচ্ছে শিওরলি, তারা অবশ্যই এটা করবে বলছে, যে তারা অবশ্যই তাদের ফসল কেটে নিয়ে আসবে। এই যে তাদের একটা কনফিডেন্স দেখা গেল, যে তারা খুব কনফিডেন্টলি বলল যে অবশ্যই তারা সমস্ত কিছু কেটে নিয়ে আসবে। এবং তারা যে একটা ফলস হোপ দেখলো, সকালবেলা যেই তারা দেখতে পেল যে এই যে সার্টেনলি তারা এই জিনিসটা করবে বলছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা না হলে কারো পক্ষেই এটা কিন্তু সম্ভব না। তো তারা কোনো ধরনের এক্সেপশন এখানে রাখে নাই, কোনো ধরনের এক্সেপশন মেক করে নাই তাদের সার্টেনিটির ব্যাপারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন কি সেটার ব্যাপারে তারা চিন্তা করে নাই। তারা মনে করেছে তারা যা ডিসাইড করেছে সেটাই তারা করবে। এটা আরেকটা অর্থ। আর থার্ড যে অর্থ সেটা হচ্ছে যে এই ইস্তিসনা শব্দ থেকে যে অর্থটা আসে সেটা হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হচ্ছে তারা ঠিক চিন্তা করে নাই, একটুখানিও তাদের মাথায় আসে নাই যে তারা যখন এই ডিসিশনটা মেক করছে যে পরদিন আসলে কি হতে পারে, আল্লাহ কি রেখেছে, আল্লাহ চাইলেই যে শুধু সেটা হতে পারে, সেই জিনিসটা তাদের মাথায় আসে নাই। তারা এত বেশি কনফিডেন্ট ছিল নিজের কথার ব্যাপারে বা নিজেদের আইডিয়া বা নিজেদের ডিসিশনের ব্যাপারে। তো ইয়াস্তাসনুন শব্দটা দিয়ে এই 3টা অর্থই বোঝানো হতে পারে। আমরা দেখি যে ইনশাল্লাহ বলা এটা যে কত গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমরা এই ঘটনার মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা জায়গায় এই ব্যাপার বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আমরা সূরা কাহাফ প্রতি শুক্রবারে আমরা এটা পড়ে থাকি, এবং সেখানে যে আয়াতটা পড়া হয়ে থাকে, 2টা আয়াত আমরা প্রায় বলে থাকি, সেই 2টা আয়াতের প্রতি যদি আমরা ফোকাস করি তাহলে দেখব 23 নম্বর আয়াতে কি বলা হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা। আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে সেটি আমি আগামীকাল করব। তারপরে কি বলা হচ্ছে, ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইজা নাসিতা ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রব্বি লি আকরাবা মিন হাযা রাশাদা। আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতিরেকে, মানে ইনশাল্লাহ বলা ছাড়া যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুন, আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন। তাহলে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি করব, এটা বলা যাবে না, বরং আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ, আমরা এটা করব যদি আল্লাহ ইচ্ছা করেন। তো এই জিনিসটা সূরা আল কাহাফের এই আয়াতগুলো যখন নাজিল হয়েছিল তখনকার একটা ঘটনা বর্ণনা করা হয়েছে।
সেখানে বলা হয়েছে যে কুরাইশদের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে কিছু প্রশ্ন করেছিল। যেমন একটা প্রশ্ন ছিল আসহাবুল কাহাফ সম্পর্কে, যে গুহার লোকদের সম্পর্কে আপনি কি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তাদেরকে উত্তর দিলেন যে আমি পরদিন তোমাদের এই প্রশ্নের জবাব দিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা ধারণা ছিল যে যেহেতু তাকে কোশ্চেন করা হয়েছে, অবশ্যই আল্লাহ তাকে এর অ্যান্সার দিবেন, এবং আল্লাহ যখন অ্যান্সার দিবেন তখন তাদের কাছে তিনি সেই অ্যান্সারটা জানিয়ে দিতে পারবেন। তিনি এত কনফিডেন্ট ছিলেন যে তিনি ইনশাল্লাহ বলেন নাই। তখন দেখা গেল যে আল্লাহর পক্ষ থেকে সে অ্যান্সার আসতে 2 সপ্তাহের মতো সময় লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে একটা শিক্ষা দেওয়া হলো যে এটা যে অন ডিমান্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজগুলো পাঠান না। আল্লাহ যখন তার ইচ্ছা বা যখন তিনি প্রয়োজন মনে করেন তখনই তিনি পাঠান। এবং সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এভাবে শিক্ষা দেওয়া হলো। তো রাসূলকে যখন এভাবে শিক্ষা দেওয়া হয় তখন আমাদের অবস্থাটা আমরা চিন্তা করি যে আমাদেরকে আরও কত বেশি এই ব্যাপারটাতে ফোকাসড হতে হবে, যে এটা হচ্ছে আমাদের ম্যানারের একটা অংশ, যে আমরা যখন কোনো কিছু করব বলি সেটা আমাদের নিজের ক্ষমতার উপরে আস্থা রেখে আমরা বলবো না, বরং আল্লাহর উপর আস্থা রেখে আমরা বলবো ইনশাআল্লাহ। যে কোনো কাজ আমি নিজে থেকে করব না, আল্লাহ যদি চায় তাহলেই আমি শুধু করতে পারবো। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এজিউম করেছিলেন, ধারণা করেছিলেন যে পরদিন তার কাছে এই কোশ্চেনের অ্যান্সারটা চলে আসবে, কিন্তু অ্যাজাম্পশনটা এভাবে করা ঠিক হয় নাই। সে কারণে আল্লাহ এখানে বলছেন যে কোনো কথাই বলা যাবে না ইনশাআল্লাহ বলা ছাড়া, যে ইনশাআল্লাহ আমি এটা করব। এবং এটা হচ্ছে কমন একটা এটিকেট আমাদের জন্য, যে ভবিষ্যতের কোনো কাজ করার ব্যাপারে আমরা সবসময় ইনশাআল্লাহ বলবো। যে আমি নেক্সট ইয়ার হজে যাব ইনশাআল্লাহ, অথবা নেক্সট ইয়ার আমি এই কোর্সটা করব ইনশাআল্লাহ। তো এরকম ভবিষ্যতের কালকে অথবা আগামী সপ্তাহে অথবা পরের মাসে, পরের বছর, অথবা জীবনে কোনো একটা সময় আমরা কিছু একটা করব, সেই ব্যাপারে আমরা যখন বলি বা প্ল্যান করি তখন আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। এবং যখন আমরা ইনশাআল্লাহ বলি তখন বোঝা যায় যে এটা আসলে আমরা ভবিষ্যতে খুব সার্টেন আমরা এই ব্যাপারে যে আমরা এই করতে চাচ্ছি। আমাদের যদি সে ধরনের দৃঢ় প্ল্যান থাকে তখনই আমরা ইনশাআল্লাহ বলবো। আর যদি আমাদের কোনো প্ল্যান না থাকে, আমি জানি না আমি এটা করবো কি না, তাহলে সেখানে ইনশাআল্লাহ বলার আসলে কোনো প্রয়োজন নাই। আমি প্ল্যান করছি কিন্তু আমি করবই কি না সেটা বলার কোনো সুযোগ নাই, তখন ইনশাআল্লাহ সেখানে বলার কোনো প্রয়োজন নাই। এবং আমরা অনেক সময় ভুল কনটেক্সটে ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ যদি চান, সো আমাদের কনফিডেন্টলি সেই ব্যাপারগুলো বলতে হবে যে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ বলছি। এবং আমরা যখনই কোনো ব্যাপারে কসম করি অথবা শপথ করি আল্লাহর নামে, তখন আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ যদি চান তাহলেই আমি এটা করতে পারবো। যেমন ইনশাআল্লাহ আই উইল ফাস্ট ফর এ মান্থ, আমি 1 মাসের জন্য রোজা রাখবো, বা আমি কোনো একটা কাজ, যখন আমরা এই ধরনের কসম করি এবং ফুলফিল করতে না পারি তখন কিন্তু কসম করার পরে সে কসমের কাফারা দিতে হয়। কিন্তু আমরা যদি ইনশাআল্লাহ বলি তখন বোঝা যাচ্ছে যে আমরা টোটালি আল্লাহর উপরে সেখানে ডিপেন্ড করছি। সো সূরা কাহাফের এই আয়াতগুলোতে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে রিমাইন্ডার দিয়ে দিচ্ছেন, নির্দেশ দিয়ে দিচ্ছেন। এবং এখানে বাগানওয়ালাদের ব্যাপারেও বলা হচ্ছে যে তারা আসলে ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহর উপরে ডিপেন্ড করে নাই, বরং তারা নিজেদের ডিসিশনের ব্যাপারে এত কনফিডেন্ট ছিল যে আল্লাহ আসলে কি চান বা আল্লাহ চান কিনা সেই ব্যাপারে তারা খেয়াল করে নাই। তো আমরা যে জিনিসটা দেখে থাকি যে আমরা অতীতে যা কিছু গুনাহ করেছি সেগুলোর জন্য আমরা আস্তাগফিরুল্লাহ বলবো, বর্তমানে আমরা যা কিছু পাচ্ছি সেটার জন্য আলহামদুলিল্লাহ বলবো, আর আমরা ভবিষ্যতে যা কিছু করতে চাই সেটা হচ্ছে ইনশাআল্লাহ বলবো। এটা হচ্ছে জাস্ট হচ্ছে জেনারেল একটা গাইডলাইন, যে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আমাদের ফোকাস করা দরকার। এ ব্যাপারে আরেকটা ঘটনা এসেছে, যেমন সুলাইমান আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা এসেছে, বুখারী শরীফে এটাকে রিপোর্ট করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সুলাইমান ইবনে দাউদ তিনি একবার বললেন যে আজকে রাতে আমি আমার 70 জন ওয়াইফ ছিলেন তার, যে 70 জন ওয়াইফের কাছে যাব, কোথাও বলা হচ্ছে 90 অথবা 100 ওয়াইফ ছিল। তো তিনি বললেন যে প্রত্যেকের কাছে আমি যাব, যাতে হচ্ছে আমি প্রত্যেকের কাছ থেকে একটা করে ছেলে সন্তান পাবো যারা হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করবে। সো তিনি যখন এই কথাটা বললেন তখন তিনি কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। তো দেখা গেল যে সে একজন ওয়াইফ শুধু
কনসিভ করলেন এবং বাচ্চার জন্ম দিলেন এবং সে বাচ্চাটা হলো হাফ ফর্ম, সে বাচ্চাটাও ছিল ডিফর্মিটি ছিল সে বাচ্চাটা। তো এখানে আমরা দেখি যে যদিও তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই, এবং যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এখানে একটা লেসন দিয়ে দিলেন। সো যা কিছু আমরা ভবিষ্যতে করতে চাই অবশ্যই আমরা ইনশাআল্লাহ বলবো, এবং যদি আমরা ইনশাআল্লাহ বলতে ভুলে যাই, যখনই মনে হবে তখনই আমরা ইনশাআল্লাহ বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাকে এমনভাবে এক্সপ্লেন করেছেন যে যদি 1 বছর পরেও মনে হয় তখনও আমরা যাতে ইনশাআল্লাহ বলি। তাহলে আমরা যেমন খাবার সময় শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাহলে খাবারের মাঝখানে হলেও আমাদেরকে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে। সো এটাও এমন ইম্পর্টেন্ট যে আমরা যদি বলতে ভুলে যাই, সাথে সাথে যখনই আমাদের মনে হবে তখনই আমরা ইনশাআল্লাহ বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তাহলেই শুধুমাত্র, এটা সূরা বাকারার 216 নম্বর আয়াতে এসেছে যে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব হবে। যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে হচ্ছে কখনোই কোনো কিছু করা কারো পক্ষে সম্ভব না। কারণ এমনও হতে পারে যে আমরা একটা জিনিস অপছন্দ করি কিন্তু সেই জিনিসটাই আমার জন্য ভালো, আবার কোনো একটা জিনিস আমি খুবই পছন্দ করি কিন্তু সেটা আমার জন্য খারাপ। আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে কোনটা আমার জন্য ভালো এবং খারাপ, সেজন্য আমরা সেটার জন্য আল্লাহর উপরে ডিপেন্ড করব। তো এর মতোই ইনশাআল্লাহর মতো আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে বিইজনিল্লাহ। বিইজনিল্লাহ মানে যদি আল্লাহ যদি চান বা আল্লাহর ইচ্ছায় এটা হতে পারে, তো সে ব্যাপারটা সে বিইজনিল্লাহ আমরা বলতে পারি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইনশাআল্লাহকে আমরা আজকে এখনকার সময় একটু চেঞ্জ করে ফেলেছি, যে আমরা যখন কোনো জিনিস করব কি করব না কনফিউজ থাকি তখনই আসলে ইনশাআল্লাহ শব্দটা বলি। এবং একটা ঘটনা, একটা জাস্ট হচ্ছে জোকের মতো একটা ঘটনা এরকম, যে বলা হয়েছে যে কোনো একটা ব্যাপারে আমরা যখন আরএসভিপি করতে বলি যে দাওয়াত দেওয়া হলো, আমাদের এখন লোক কাউন্ট করতে হবে কতজন আছে। বলে যে জাস্ট মুসলিম ফেস্টিভ্যাল বা মুসলিমদের নিয়ে যেসব আয়োজন করা হয় সেখানে আসলে লোক কাউন্ট করা একটু টাফ হয়ে যায়। কারণ যখন আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কি আসছেন ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে, ইনশাআল্লাহ, সো ইটস হার্ড টু নো এই ইনশাআল্লাহ মানে ইয়েস অর নো। তো এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা ব্যাপার। এবং এটাও আমার কাছে খুব ফানি মনে হয়েছে যে যখন একজন মুসলিম প্যারেন্ট তার সন্তানকে ইনশাআল্লাহ বলে, তখন সন্তানের ইন্টারপ্রিট করার জন্য অনেকগুলো আইডিয়া মাথায় চলে আসে এবং আমরা আসলে ইনশাআল্লাহ বলছি ইনশাআল্লাহকে না বুঝি। তো এ ব্যাপারে আমাদের সঠিক জ্ঞান থাকা দরকার এবং সঠিকভাবেই এ ধরনের ফ্রেজগুলো আমাদের ইউজ করা উচিত, যাতে মানুষ আমাদের কথা শুনে কনফিউজড না হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে আল্লাহকে মানে আল্লাহর ডিসিশনের উপরে তারা ডিপেন্ড করে নাই, সে বাগানওয়ালারা। কিন্তু আমরা যখন যা বলি, এই যে ইনশাআল্লাহ বললাম কিন্তু ইনশাআল্লাহ বলার পরে আমরা সে কথা ভুলে গেলাম অথবা সেটা করার কোনো প্ল্যানই করলাম না, এটা আসলে একজন মুসলিম হিসাবে আমাদের করা উচিত না। কারণ সূরা সাফে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। এবং আল্লাহ বলছেন তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। তো আমরা এখন ইনশাআল্লাহর উপর দিয়ে অনেক কিছু ছেড়ে দিই আসলে, কিন্তু এই ধরনের কথা বলা এবং কথাকে কাজে পরিণত না করা খুবই জঘন্য একটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো ওয়ালা ইয়াস্তাসনুন শব্দ, এই সেন্টেন্সটা দিয়ে আমরা যে অর্থগুলো বুঝতে পারছি যে তারা ইনশাআল্লাহ বলে নাই। তাহলে এক নম্বর জিনিস আমরা দেখছি যে একজন বিলিভার অথবা একজন মুমিন হিসাবে তারা আসলে জানতো, যে আমরা এই আলোচনা থেকে দেখব তারা আসলে বিলিভার ছিল, তারা বিশ্বাসী ছিল, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা জানতো যে তারা যে কাজটা করছে এই কাজটা আসলে ভালো কাজ না। একজন মানুষ নিশ্চয়ই চুরি করতে যেয়ে বলবে না যে ইনশাল্লাহ আমি চুরি করব। তো এরকমভাবেই তারা যে কাজটা করতেছিল এই কাজটার ব্যাপারে তাদের যে জ্ঞান ছিল সেই জ্ঞান অনুযায়ী তারা জানতো যে দে আর নট ডুইং দ্য রাইট থিং, সে কারণে তারা ইনশাল্লাহ বলে নাই। এটা একটা ব্যাখ্যা বলা হয়েছে। তারপর আরেকটা ব্যাখ্যা বলা হচ্ছে যে তারা আসলে তাদের কাজের ব্যাপারে এত বেশি ইম্পালসিভভাবে তারা ডিসিশনটা নিয়েছে যে তারা আল্লাহর কথা তখন ভুলেই গেল। যেমন সূরা আলাকে বলা হচ্ছে যে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা
ইয়াতুগা আর রা হুস্তাগনা, যে সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে, কারণ হচ্ছে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে। সে মনে করে যে আমার এত ধন সম্পদ রয়েছে, যেমন আগের আয়াতগুলোতে আমরা দেখেছি তার ধন সম্পদ এবং জনবলের কারণে সে আল্লাহর কথা ভুলে যায়। তো তারা তাদের ডিসিশনের ব্যাপারে এত স্ট্রং ছিল এবং করার ব্যাপারে এত বেশি কনফিডেন্ট ছিল যে তারা আল্লাহর কথা ভুলেই গিয়েছিল। এবং থার্ড যে ব্যাখ্যা বলা হয়েছে তাদের হচ্ছে যে যদিও তাদের ফুল অ্যাবিলিটিস রয়েছে, যদিও তাদের যে সম্পদ ছিল সেই সম্পদ থেকে কিছু দিলে তাদের খুব বেশি কমে যেত না, কিন্তু তারপরে তারা প্ল্যান করলো যে তারা গরিবদের জন্য কোনো পোর্শন আলাদা করে রাখবে না। সেটা বোঝানোর জন্য ওয়ালা ইয়াস্তাসনুন কথাটা বলা হতে পারে।